1921 সালের 2 মে কলকাতায় জন্ম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের। সাহিত্য জগতে খ্যাতনামা পরিবারের জন্ম তার। বাবা খ্যাতিমান শিশু সাহিত্যিক সুকুমার রায়, আর দাদা ছিলেন সে যুগের প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। সত্যজিৎ রায়ের বর্ণাঢ্য কর্মজীবনের শুরুটা 1943 সালে বিজ্ঞাপন ও প্রকাশনার জগতে গ্রাফিক ডিজাইনার হিসেবে। সে সময় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী ছোটদের সংস্করণ আম আটির ভেপুর প্রচ্ছদ আঁকতে গিয়ে পথের পাঁচালীকে চিত্রায়িত করার ভাবনা মাথায় আসে সত্যজিৎ রায়ের। এর পরের গল্পটা সবারই জানা। পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রমাণ্যচিত্র মিলিয়ে সত্যজিৎ রায় পরিচালনা করেছেন 37টি সিনেমা। চলুন তার সেরা 5টি সিনেমা সম্পর্কে জেনে নিই। আপনার দৃষ্টিতে তার সেরা সিনেমা কোনটি জানান আমাদের কমেন্ট বক্সে। পথের পাঁচালী ভারতের চলচ্চিত্র ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ছবি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে 1955 সালে তৈরি পথের পাঁচালী সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচ্চিত্র। শুধু ভারতেই নয়, গোটা বিশ্বে পরিচিত এবং সমাদৃত ছবিটি। মোট 11টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে পথের পাঁচালী। চিরায়ত বাংলার আনন্দ বেদনার আখ্যান সত্যজিৎ সেলুলয়েডে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। ছবিতে অপু এবং দুর্গার বাবা নিশ্চিন্তপুরের পুরোহিত হরিহর রায় পরিবার রেখে শহরে যান উন্নত জীবনের আশায়। এদিকে গ্রামে অপু দুর্গার শৈশব কাটে অভাব অনটনে। অপু দুর্গার দুরন্ত শৈশব ও সামাজিক পারিপার্শ্বিকতার রূঢ় কঠিন চিত্র নিয়ে নির্মিত পথের পাঁচালী। ছবিতে নামী কোনো তারকা না থাকলেও সবার দুর্দান্ত অভিনয় সমালোচক এবং দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। অপরাজিত অপু ট্রিলজির দ্বিতীয় চলচ্চিত্র। পথের পাঁচালীর তুমুল জনপ্রিয়তার পর অপু চরিত্রটি নিয়ে আরও কাজ করার কথা ভাবেন সত্যজিৎ। তারই পরিপ্রেক্ষিতে নির্মিত হয়েছে অপরাজিত। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাসের শেষ অংশ এবং অপরাজিত উপন্যাসের শুরুর 1/3 গল্প নিয়ে গড়ে উঠেছে অপরাজিত সিনেমাটি। 1956 সালে নির্মিত ছবিতে অপুর শৈশব থেকে কৈশোরে পদার্পণ এবং কলকাতায় কলেজে পড়ার সময়কার গল্প তুলে ধরা হয়েছে। ভারতে সিনেমাটি পথের পাঁচালীর মতো জনপ্রিয়তা না পেলেও দেশের বাইরে ফুসি প্রশংসা পায়। অপুর সংসার 1959 সালে মুক্তি পায় অপু ট্রিলজির শেষ সিনেমা অপুর সংসার। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই ছবি দিয়েই সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুর প্রথম সিনেমায় অভিনয় করেন। অপু অপর্ণার চরিত্রে সৌমিত্র শর্মিলার পর্দার মিষ্টি রসায়ন মন কেড়ে নেয় দর্শকদের। সিগারেটের প্যাকেটে অপর্ণার লেখা খাওয়ার পরে একটা করে কথা দিয়েছ, কিংবা আর একটু বেশি সময় অপুকে পাশে পাওয়ার জন্য টিউশনি ছেড়ে দিতে বলার দৃশ্যগুলো এখনও ঘোর লাগা মুগ্ধতা তৈরি করে। নায়ক সিনেমা নির্মাণের শুরুর দিকে সত্যজিৎ বেছে নিয়েছিলেন বিভূতিভূষণ, তারাশঙ্কর, রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গল্প উপন্যাসকে। তবে 1966 সালে মুক্তি পাওয়া তুমুল দর্শকপ্রিয় নায়ক সিনেমার রচয়িতা সত্যজিৎ নিজেই। এই সিনেমার কাহিনীর পাশাপাশি চিত্রনাট্যও সত্যজিৎ রচনা করেছিলেন। নায়ক সিনেমায় একজন সুপারস্টারের গল্প বলা হয়েছে। একটি ক্যানভাসে যেন সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেই নায়কের জীবনের বিভিন্ন চিত্র। দেখানো হয়েছে খ্যাতি কিভাবে একজন নায়ককে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে ফেলে। সত্যজিৎ পুত্র চলচ্চিত্র নির্মাতা সন্দীপ রায় একটি সাক্ষাৎকারে বলেছিলেন, বাবা উত্তম কুমারকে মাথায় রেখেই নায়ক লেখেন। অরিজিনাল স্ক্রিপ্ট, কোনো গল্প থেকে নেওয়া নয়। কালজয়ী এই সিনেমাটি 1967 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। হীরক রাজার দেশে 1980 সালে মুক্তি পাওয়া হীরক রাজার দেশে সিনেমাটি রাজনৈতিক রূপকধর্মী চলচ্চিত্র। এর কাহিনী, সংলাপ, মঞ্চসজ্জা, পরিচালনা সবই করেছিলেন সত্যজিৎ রায়। রূপকের আশ্রয় নিয়ে চলচ্চিত্রটিতে সামাজিক বৈষম্য, কিছু সত্যচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এটি গুপি বাঘা সিরিজের একটি চলচ্চিত্র। ছবিটির ব্যতিক্রমী দিক হচ্ছে মূল শিল্পীদের প্রায় সব সংলাপ ছড়ার আকারে করা, যেমন যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান, কিংবা বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না। হীরক রাজার দেশের সিনেমায় যেভাবে শাসক এবং শোষিতের দ্বন্দ্ব চিত্রায়ন করেছেন সত্যজিৎ, তা সময়ের বিবর্তনে, সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনেও একইভাবে প্রাসঙ্গিক এবং সমসাময়িক।